আজ আমি শেয়ার করব তোমাদের সাথে কেক বানানোর রেসিপি। কেকটা যেমন দেখতে হয়েছিল সেরকমও হয়েছিল, স্বাদে অতুলনীয়, সেরকম খরচাও তেমন হয়নি। লেগেছিল 1 কাপ আর তার থেকে একটু বেশি সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পাউডারের মতন পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার ফলে চিনিটা গলতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। এই যে এই রকমভাবে চিনিটা পাউডারের মতন হয়ে আসবে, তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো ডিম। আমি এইটা বানিয়েছিলাম 25শে ডিসেম্বরের সময় করে, আমাদের পিকনিক ছিল, সেই কারণে ভেবেছিলাম নিজে হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো, সেই কারণে 2টো ডিম দিয়ে দিয়েছি একদম মিক্সি গ্রাইন্ডারে। চিনির সাথেই ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এই যে দেখো পুরোপুরি ভালো করে মিশিয়ে নিয়েছি চিনির সাথে। তার মধ্যে আমি আমার মিনি গ্যাসটার মধ্যে একটি কড়া রেখে দেবো। কড়াটাকে রাখলাম কারণ আগে থেকে যদি তাপ পেয়ে কড়াটা গরম হয়ে থাকে কেকটা বসালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণের জন্য। এবার মিক্সি গ্রাইন্ডারে যে ব্যাটারটা রেডি করা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই কাপের মেজারমেন্ট করে আমি চিনিও নিয়েছিলাম, তো এই কাপের মেজারমেন্টই ময়দা এবং এই কাপের মেজারমেন্টই 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এরপর বিভিন্ন রকম জিনিস যেমন মোরব্বা, কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু, পেস্তা রয়েছে, আর এখানে আছে টুটি ফ্রুটি, আর এখানে তো ওইটা রাখা আছে, আর এখানে এটা প্রিহিট করতে দিয়েছি। এবার মোরব্বাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ওই তেল, ময়দা আর ওই ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে করে নিতে হবে, যাতে না ভেতরে কোনো পাল্প থেকে যায়, মানে বাবল টাইপের যাতে না থেকে যায় সেটা দেখতে হবে। এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতন কোকো পাউডার, কারণ আমি চকলেট কেকটা খেতে ভালোবাসি, ইভেন আমার বাড়িতেও, সেই কারণে দিচ্ছি কোকো পাউডার। তার সাথে দিয়েছিলাম জয়িত্রী গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, লবঙ্গর গুঁড়ো, তার সাথে সবই 1 চিমটি করে, এবং বেকিং সোডা ও বেকিং পাউডার। আর দিচ্ছি এবার টুটি ফ্রুটি। ওই মশলাগুলো দেওয়ার ফলে না টেস্টটা আর একটু বেশি ভালো আসে, সেই কারণে। এবার বিভিন্ন ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দিচ্ছি, আর কিছু কিছু রেখে দিচ্ছি কেকটা গার্নিশিং করব বলে। এরপর দিয়ে দিচ্ছি মোরব্বা পুরোটাই দিয়ে দেবো, কোনো রকম গার্নিশিংয়ের জন্য ইউজ করার নেই। পুরোটাকে এবার ব্যাটারটাকে সুন্দর করে মাখতে হবে, মানে ফাটিয়ে ফাটিয়ে ব্যাটারটাকে করতে হবে। এরপর আমার কাছে বাটার পেপার ছিল না, কোনো একটা পেপারে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে সেই জায়গাটার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। ওপর থেকে এবার গার্নিশিং করছি। আমি টুটি ফ্রুটিটা ফার্স্টে দিয়েছি, তারপরে দেব হচ্ছে চকো চিপস, তারপরে দিয়েছি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস। এইটা দিয়ে মাইক্রোওভেনে করলে প্রায় ওটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যেত, কিন্তু আমার এই ছোট্ট গ্যাসটায় করার ছিল, তাই এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। ছোট্ট গ্যাস তো সব কিছু বসানো যায়নি, সেই কারণে এটা একটু সময় লেগেছে। এটা আমি আমার বাড়ির জন্য করেছিলাম। অবশেষে তোমাদেরকে দেখানো হয়নি, ক্লিপটায় নেই যে কেমন হয়েছে, কিন্তু ফটোটা আমি দিয়েছি, তোমরা দেখে নিও। এই যে চকো চিপস প্রায় একদমই শেষের দিকে ছিল, তো সেই কারণে বেশি আর দিতে পারিনি। আমি মোটামুটি এর আগে বিস্কুট দিয়ে কেক বানিয়েছিলাম, তারপরেও বিভিন্ন রকম ছোটোখাটো এক্সপেরিমেন্ট করি আমি। এখন ওয়েটিং টাইম। এই যে একটা সিলিন্ডার এক্সট্রা রেখেছি, একটা সিলিন্ডার এক্সট্রা। চলো এখন 1টা বাজে, 1:30টার সময় এটাকে খুলবো, দেখবো কেমন হয়। আমার তো ছোট, উঠোনেতেই হচ্ছে। এই যে এখানে এটা রেখে দিয়েছি। এবার একটু আমার মনটা মাঝে মধ্যে খুঁতখুত করছিল আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, তাই বারবার খুলে খুলে দেখছিলাম। দেখো কীরকম হয়েছে। এরপর এই গ্যাসটাতে অনেকটা সময় লাগছিল বলে আমি বড় গ্যাসে নিয়ে চলে গেছি, ফলে একটু তাড়াতাড়ি হয়েছে। ওটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য করেছিলাম। দেখো প্রায় হয়েই এসছে 90%, আর 10% বাকি। 10%টা করার সময় আর ভিডিওটা নিতে পারিনি, ওটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে,
তো দেখো তোমাদের সাথে আমি ফটোটা শেয়ার করেছি, অ্যাট লাস্ট এই পজিশনে ছিল, খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।